গাভীর নামে সূরা আছে, হাতির নামেও আল্লাহ সূরা দিয়েছেন। আবার পৃথিবীর ক্ষুদ্রতম একটি পিঁপড়া, ছোট্ট একটি প্রাণী, ওই পিঁপড়ার নামেও আল্লাহ একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম কি? পিঁপড়ার নামে সূরা কি? পিঁপড়ার নামে সূরা হচ্ছে সূরা নামল, 27 নম্বর সূরা কোরআনুল কারীমে। আবার আমাদের দেশে বিভিন্ন বাসা বাড়িতে ওই যে মৌচাক বাদে, ওটার নাম কি? মৌমাছির নামেও আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহল, 16 নম্বর সূরা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল মৌমাছির নামে আল্লাহ দিয়ে দিয়েছেন। বড় সূরা, ছোট সূরা। আবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের নামেও সূরা দিয়েছেন, নবীদের নামে সূরা, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা নূহ। আবার মেয়ের নামেও সূরা আছে, সূরা মরিয়ম, 19 নম্বর সূরা। আবার নারীর নামেও সূরা আছে, সূরা নিসা। পুরুষের নামেও সূরা আছে, সূরা নাস। সুবহানাল্লাহ বলেন। নাস আছে না? সূরা নাস কোরআনের সর্বশেষ সূরা, সূরা নাস। মুমিনের নামে সূরা আছে 2টি সূরা। একটি সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন, 23 নম্বর সূরা। আবার মুমিন নামেও একটা সূরা আছে, সূরাতুল মুমিন, 40 নম্বর সূরা। মুমিনের নামে সূরা আছে। ইমানের দিক থেকে মানুষ হচ্ছে 3 ধরনের: মুমিন, মুনাফিক, কাফের। আবার কাফেরের নামেও আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরের নামেও সূরা আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন, 63 নম্বর সূরা, মুনাফিকের নামেও একটা সূরা দিয়েছেন। অর্থাৎ কোরআনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। পুরুষের নামেও সূরা, নারীর নামেও সূরা, হাতির নামেও সূরা, আবার ছোট্ট প্রাণী পিঁপড়ার নামেও সূরা, আবার ইমানদারের নামেও সূরা, আবার কাফেরের নামে, মুনাফিকের নামেও সূরা। জোরে বলি আল্লাহু আকবার।